গাজীপুরের শিশু বলাৎকারের অভিযোগে এভাবেই গাছে বেঁধে পেটানো হয় ইমাম রইজুদ্দিনকে। গণধোলাইয়ের পর গ্রেফতার হওয়া ইমামের রহস্যজনক মৃত্যু নিয়ে দেশজুড়ে চলছে আলোচনা সমালোচনা। বেতন পেয়ে চাল কিনে বাসায় ফেরার কথা ছিল তার, তবে তার আর ফেরা হয়নি। পরিবারের লোকজন ও এলাকাবাসীর অভিযোগ, মসজিদের দুই পক্ষের রোষানলে ইমাম রহিজুদ্দিনকে ফাঁসানো হয়েছে। নেটিজেনরাও বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব জারতে শুরু করেছেন। অনেকের দাবি, মব জাস্টিস করে তাকে মেরে ফেলা হয়েছে। গাছের সঙ্গে বেঁধে পেটানোর পাশাপাশি গলায় জুতার মালা দিয়ে অপমান করা হয়। খবর পেয়ে পুবাইল থানা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে এভাবে নির্যাতনের পর তার বিরুদ্ধেই মামলা দায়ের করেন কিশোরের অভিভাবক। ফ্রিজন ভ্যানে করে নিয়ে যাচ্ছিলেন ক্ষতবিক্ষত মানুষ রহিজুদ্দিনকে। শরীরের প্রাণের ভয় আর মুখে শুধু একটু পানির আকুতি। তিনি মসজিদের ইমাম, একজন আলেম উলামা। মৃত্যুর মুহূর্তে তিনি পুলিশদের বলেছিলেন, একটু পানি দিন না। কিন্তু সেই শেষ আকুতির প্রতি উত্তরে এক পুলিশ অফিসার ঠান্ডা পানির বোতল এনে মুখের সামনে ধরে এমনভাবে ডালার ভান করলেন যেন তিনি দিচ্ছেন ঠিকই, তারপর হঠাৎ করে সরিয়ে নিলেন। এমন নিষ্ঠুরতা তো পশু করতে পারে না। এ দৃশ্য দেখে কারো কারো গায়ে এখন কাঁটা দিয়ে উঠবে। মৃত্যুর আগে মাওলানা রইজুদ্দিন ফোন করে বলেছিলেন তার মাকে। কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, মা, আমার অবস্থা খুব খারাপ, আমার আর ভালো লাগছে না। এই কথাগুলো কোনো মা কিভাবে সহ্য করতে পারে? আজ সেই মা কোথায়? ছেলের লাশটা পর্যন্ত সম্মানের সঙ্গে নিতে পারেনি। কারণ রইজুদ্দিন শুধু হত্যা হননি, তাকে উপড়ে ফেলা হয়েছে। সমাজ থেকে, ধর্ম থেকে, মানবতা থেকে, ন্যায় বিচার থেকে। একটি সভ্য সমাজে কেউ অপরাধ করলে তার বিচার হয় আদালতে, কিন্তু মাওলানা রইজুদ্দিনের ক্ষেত্রে সেই ন্যূনতম মানবিক ও আইনগত অধিকারটুকু রক্ষা করা হয়নি। প্রশ্ন হলো, কে দিল এই জনতাকে একজন মানুষের জীবন কেড়ে নেওয়ার অধিকার? কোন আইনে, কোন মূল্যবোধে এই নৃশংসতার সমর্থন করে? যদি রইজুদ্দিন কোনো অপরাধে জড়িত থাকতেন, তবে তার বিচার হওয়ার কথা ছিল যথাযথ তদন্ত ও আদালতের মাধ্যমে। কিন্তু তাকে এই সুযোগটা দেয়া হয়নি। তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছিল ভিত্তিহীন ও একতরফা অভিযোগে। এটা কি আমাদের সভ্যতার নমুনা? ইমাম রহিজুদ্দিনকে এলাকাবাসীর কাছ থেকে উদ্ধার করে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে রাতেই গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়। রাত ৩টার দিকে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে দ্রুত শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ২৯শে এপ্রিল সকালে ইমামের মরদেহ হাসপাতালের মর্গে পাঠায়। মৃত ইমাম রহিজুদ্দিন গাজীপুর মহানগরের জাজর এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ পুবাইল থানার ২৯ নং ওয়ার্ডের হায়দ্রাবাদ এলাকার আকলাক জামে মসজিদের ইমামের দায়িত্বে ছিলেন।